নমস্কার বন্ধুরা, বঙ্গ শিক্ষার পক্ষ থেকে আমি আবার এসে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডাব্লিউবিসিএস পরীক্ষা আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে কবে হতে পারে। এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টেরই একটা চিন্তা থাকে যে এমন কোনো বই আছে কি যেখান থেকে প্রিলিমিনারিটা পুরোপুরি কভার করা যাবে। আমাদের প্রত্যেকেই টেক্সট বই পড়াটা কিন্তু খুব জরুরি। প্রত্যেকটা সাবজেক্টেরই হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ইভেন সায়েন্স, ইংলিশ, জিআই সব কিছুর ক্ষেত্রে টেক্সট বই পড়াটা যেমন জরুরি, যেমন পাশে একটা কিন্তু জেনারেল স্টাডিজের বই রাখলে কিন্তু আমরা খুব ভরসা পাই। তো সেই জেনারেল স্টাডিজের বইয়ের মধ্যে বেশ অনেক বই কিন্তু বাজারে আছে। তার মধ্যে যদি একটা বইকে সেরা বেছে নিতে হয়, তার মধ্যে কিন্তু ক্র্যাক ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্স, এই বইটি কিন্তু আমি সবসময় ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের এবং সমস্ত ছাত্রছাত্রীকে আমি সবার আগে সাজেস্ট করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বইটির একদম নতুন টাটকা একদম 11th এডিশন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা ক্র্যাক ডাব্লিউবিসিএস বই নিয়ে আগে একটি ছোট ভিডিও করেছিলাম এবং আজকে আবারও একটি ভিডিও করছি, এবং তার কারণ হচ্ছে সেই ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটি এখন নতুন যে এডিশনটি বেরিয়েছে সেটি সম্পূর্ণরূপে আমূল অনেক পরিবর্তন হয়ে নতুন এই এডিশনটি কিন্তু বেরিয়েছে। অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন নতুন তথ্য সংযোজিত হয়েছে, এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন বিগত কয়েক বছর ধরে আসছে প্রিলিমিনারি ইভেন মেন্সের জন্য, সেই অনেক ধরনের প্রশ্ন, অনলাইনার অনেক নতুন নতুন তথ্য কিন্তু এই নতুন বইটিতে যোগ করা হয়েছে, এবং বইয়ের পাতা সংখ্যা বেড়ে গেছে, প্রচুর তথ্য যোগ হয়ে বইটি একটি নতুন কলেবরে আমাদের সামনে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কি আছে এই বইটিতে। প্রথমেই দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কিন্তু জিনিসটা আছে। ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীরা বেশিরভাগই কিন্তু বাংলা ভাষায় পড়তে একটা স্বচ্ছন্দ বোধ করে, কারণ অনেকেই কিন্তু ছোটোবেলায় একাডেমিক লেভেলে বাংলা মিডিয়ামে পড়ে আসে, ফলে যখন বিসিএসের জন্য প্রিপারেশান শুরু করে বাংলা ভাষায় তাদের যদি একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা বই পাওয়া যায় এবং খুব সুন্দর তথ্য সমৃদ্ধ বই পাওয়া যায়, তাদের পক্ষে কিন্তু খুব খুব একটা সুবিধে হয়। তো বাংলা ভাষায় দেখতে পাচ্ছ রয়েছে ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরেজি এবং ট্র্যাডিশনাল জিকে বা সাধারণ জ্ঞান যেটাকে বলি। এর মধ্যে আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জিআই বাদ দিয়ে বাকি কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু এর মধ্যে কভার করছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের আলাদা কিছু পড়তে হবে, সেটা তো আমরা আগে অন্যান্য ভিডিওতে বলেছি। তো জিআই বাদে কিন্তু বাকি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে কিন্তু কভার করে যাচ্ছে। তাহলে আর দেখে নিই আমরা এই বইটি কারা লিখেছেন, এবং বইটিতে কিন্তু যারা যারা লিখেছেন বা যারা যারা এডিটর তারা কিন্তু প্রত্যেকেই ডাব্লিউবিসিএস অফিসার। দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি বলি বইটির দাম কত। এই 11th এডিশন ক্র্যাক ডাব্লিউবিসিএস যে বইটির দাম হচ্ছে এই মুহূর্তে প্রিন্টেড প্রাইস হচ্ছে 1200 টাকা। তোমরা কলেজ স্ট্রিট বা অন্যান্য জায়গা বড় বইয়ের দোকানে কোথাও গেলে তোমরা 700-750 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। এবার আমরা দেখে নিই বইটির মধ্যে ঠিক কিভাবে আছে, কী রকম সুন্দর করে দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রথমে কন্টেন্ট দেওয়া রয়েছে, তারপরে রয়েছে ডাব্লিউবিসিএস এর স্কিম এবং সিলেবাস। এটা আমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর কিন্তু প্রথমে মাথার মধ্যে গেঁথে রাখা খুব দরকার, ঠিক কি স্কিম এবং সিলেবাস ডাব্লিউবিসিএস এর ডিমান্ড করছে। তারপর রয়েছে টপার স্টকস, বিভিন্ন র্যাঙ্ক হোল্ডার যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী গত 2-3 বছরে বেরিয়েছেন তাদের বেশ কিছু আলোচনা, তাদের বেশ কিছু কথা রয়েছে, তারা কীভাবে সেই যাত্রাটা পেরিয়ে এসেছেন। এরপরে আমরা চলে আসছি বইয়ের আসল জায়গা। প্রথমেই রয়েছে ভারতের ইতিহাস, একদম আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার একদম মূল জায়গা যেটাকে বলে ভারতের ইতিহাস, এবং তারপরে হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব সুন্দর করে কভার করা রয়েছে। প্রাচীন ভারত, ভারতীয় সভ্যতার উদয়, প্রতিবাদী আন্দোলন, রাজনৈতিক আধিপত্যের যুগ, কর্তৃত্বের জন্য সংগ্রাম, দাক্ষিণাত্য, তারপরে ধরো মধ্যযুগীয় ভারত, মধ্যযুগীয় ভারতের মধ্যে সুলতানি যুগ, তারপরে ধীরে ধীরে মুঘল যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগীয় ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পরবর্তী মুঘল, ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, এভাবে প্রত্যেকটা মানে একদম হিস্ট্রি পুরো টোটাল জিনিসটা কিন্তু খুব সুন্দর করে কভার করা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং পরীক্ষার্থীদের পড়তে যেমন সুবিধে হয়, একটা ওয়ান লাইনার ফর্মে আছে কিন্তু খুব সুন্দর তথ্যবহুল। এই বইটি সম্পর্কে একটা জিনিস বলি, এই বইয়ের প্রত্যেকটা লাইনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়তে পারলে কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমিনারিটা তো সম্পূর্ণভাবে কভার করা যায়, প্লাস মেন্সেরও অনেকটা জায়গা কিন্তু কভার করা সম্পূর্ণভাবে সম্ভব। মেন্সের মোটামুটি 60-70% কিন্তু এই বইটা দিয়েই কভার করা যায়। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি কত সুন্দর করে লেখা রয়েছে। এবার দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং আইএএস, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স এবং আইএএস। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি দেখো 2005 থেকে 2020,
মেন্সের জন্য 2014 থেকে 2019 এবং আইএএস প্রিলিমিনসের 2000 থেকে 2020। অর্থাৎ এত প্রশ্নর কিন্তু সংকলন এই বইতে রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেটা করা রয়েছে। এরপর ধরো ভারতীয় সভ্যতার উদয়, সিন্ধু সভ্যতা, বা এরপরে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু খুব সুন্দর করে এখানে ডিটেলের রয়েছে, আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছ কত মানে প্রচুর প্রশ্ন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস কি, প্রশ্নের উত্তর কিন্তু পরের পাতায় গিয়ে খোঁজার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার্থীদের যাতে পড়তে সুবিধা হয় তাই জন্য কিন্তু উত্তরটাকে একদম বোল্ড করে লেখা রয়েছে। দেখো উত্তরটা কিন্তু বোল্ড করে লেখা রয়েছে যাতে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পরীক্ষার আগে ভালো করে মুখস্থ করে যেতে পারো, পড়ে যেতে পারো। এটা কিন্তু একটা বইয়ের ক্ষেত্রে খুব প্লাস পয়েন্ট এই বইটার ক্ষেত্রে, যেটা আগের ভার্সনের বইগুলোতে ছিল না। সেখানে কিন্তু উত্তরগুলো পেছনে লেখা থাকতো। এবার আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা ঠিক কীভাবে রয়েছে দেখার জন্য। দেখো হিস্ট্রিটা কত সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, একদম প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিক ধরে ধরে এখানে আলোচনা করা রয়েছে। এবং আরেকটা জিনিস বলি, এখানে ছকের আকারেও কিন্তু বেশ কিছু জিনিস আলোচনা করা রয়েছে এবং তারপরে রয়েছে বেশ কিছু ওয়ান লাইনার। এক নজরে ভারতীয় প্রাচীন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আমরা প্রিভিয়াস ইয়ারে পেয়েছি। তোমরা প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন আসে তা কিন্তু এই বই থেকে সম্পূর্ণভাবে একটা ধারণা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো ছকের আকারেও কিন্তু বোঝানো আছে। এরপরে চলে আসছি আমরা ন্যাশনাল মুভমেন্টে। দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, কৃষক বিদ্রোহ, মহাবিদ্রোহ, ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার, অর্থনৈতিক ব্যবস্থা, ভারতীয় সমাজ সংস্কৃতি, জাতীয় আন্দোলনের যে টাইম পিরিয়ডগুলো 1858 থেকে 1885, তারপরে স্বাধীনতা সংগ্রাম এবং গান্ধীজি, ভারতের মুসলিম রাজনীতির, স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ভারতের ভাইসরয়, যে চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার অন্যান্য ভিডিওতেও বলেছি। এছাড়া রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা ও তার কার্যাবলী, বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, সংগ্রামশীল জাতীয়তাবাদের উত্থান ভারত এবং ভারতের বাইরে, ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অর্থাৎ প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক খুব ডিটেলে, খুব সুন্দর করে ওয়ান লাইনার ফর্মে এবং বিভিন্ন তথ্যবহুল ফর্মে কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে। দেখো বিদ্রোহের যে চ্যাপ্টারটা রয়েছে একদম ছকের আকারে রয়েছে এবং ডিটেলে রয়েছে, খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একটু যদি দেখিয়ে নিই। দেখো জাতীয় আন্দোলনের যে টাইম পিরিয়ডগুলো সম্পর্কে লেখা রয়েছে। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বিভিন্ন অসহযোগ আন্দোলন বলো, স্বরাজ দল বলো, মতিলাল নেহরু, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, প্রত্যেকটা জায়গা থেকে। ভারতের ভাইসরয় যে চ্যাপ্টারটা আমি বারবার বলি খুব ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টারটা প্রত্যেকটা ভাইসরয়ের একদম ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে, তাদের সময় কী কী জিনিসপত্র হয়েছিল, কী কী কাজ হয়েছিল, প্রত্যেকটা ভাইসরয়ের ডিটেল কিন্তু এই বইতে আলোচনা করা রয়েছে। এবং তার পাশাপাশি রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার। এর পাশাপাশি বইতে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লাগে, ন্যাশনাল মুভমেন্টে ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। প্রত্যেকটা ন্যাশনাল মুভমেন্টের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি তাদের সম্পর্কে একদম ডিটেল আলোচনা রয়েছে। এটা আনন্দমোহন বসু হোক, বদরুদ্দিন তায়েবজি হোক, বারীন্দ্র কুমার ঘোষ হোক, দেখো ঠক্কর বাপ্পা, যার নামটা কিন্তু আমরা অনেক বইতে খুব একটা পাই না, এই রকম অনেকের সম্পর্কে কিন্তু খুব ডিটেলে আলোচনা রয়েছে। দাদাভাই নরজি বলো, চক্রবর্তী রাজা গোপালাচারী বলো, ক্ষুদিরাম বসু, ইন্দুলাল যাকনিক, তারপরে হাকিম আজমল খান, এরকম অনেকের সম্পর্কে কিন্তু খুব ডিটেলে এই বইটা আলোচনা রয়েছে। তার পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ওয়ান লাইনার কোশ্চেন, যেটা কিন্তু প্রত্যেকটা WBCS পরীক্ষার্থীর ভীষণ একটা সুবিধা এখানে করে দেবে। এরপরে বলি হিস্ট্রি, এবং হিস্ট্রি ন্যাশনাল মুভমেন্ট টোটাল প্রায় 250-260 মতো পাতা কিন্তু হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট মিলিয়ে রয়েছে। অর্থাৎ এই 260 মতো পাতা কিন্তু হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টে পড়ে যাওয়া WBCS পরীক্ষার্থীর এই যে প্রিলিমিনারির জন্য ভীষণ জরুরি। এরপর আসছি ইন্ডিয়ান জিওগ্রাফি, ভূগোলেও ঠিক তাই। ভারতের প্রতিবেশী দেশ, ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির চ্যাপ্টারটা এই বইতে এত সুন্দরভাবে আলোচনা করা রয়েছে, আমার মনে হয় না বাংলা ভাষায় অন্য কোনো বইতে এত সুন্দর করে ডিটেলে খুব ভালো করে আলোচনা করা কোথাও আছে। ভারতের নদ নদী বলো, জলসেচ, জলবায়ু, মৃত্তিকা, কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, শক্তি, শিল্প, পরিবহন ব্যবস্থা, বন্দর, জনগণনা এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে একটা ডিটেলে বড় চ্যাপ্টার রয়েছে। ভূগোল সম্পর্কে ভূগোল নিয়েই 190 থেকে 200 পাতার মতো ভূগোলে আলোচনা রয়েছে। কোনো জেনারেল স্টাডিজের বইতে ভূগোল নিয়ে এত ডিটেলে আলোচনা কোথাও নেই, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং তার পাশাপাশি
বাংলা ভাষানের কোনো ভূগোল বই তো এত সুন্দর করে আলোচনা মনে হয় না কোথাও আছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভূগোলের চ্যাপ্টারগুলো কত সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। ভারতের ভূপ্রকৃতি দেখো, আমরা মজিদ হুসেন বা খুলনারের বইতে যেভাবে আমরা একদম ভূপ্রকৃতির শুরুগুলো আমরা দেখতে পাই, এখানে বাংলা ভার্সানের মধ্যে ঠিক সেইভাবেই কিন্তু একদম ডিটেলে যে আমাদের ভূপ্রকৃতির ফিজিওগ্রাফির যে সিস্টেমগুলো রয়েছে, আর্কিয়ান সিস্টেম, ধারওয়াড় সিস্টেম, কুডাপ্পা সিস্টেম, বিন্দু সিস্টেম, গন্ডোয়ানা সিস্টেম, টার্সিয়ারি সিস্টেম, ঠিক এইভাবে কিন্তু এইখানে ভূপ্রকৃতিতে আলোচনা শুরু হয়েছে। তার পাশাপাশি রয়েছে ভারতের ভূপ্রকৃতিতে হিমালয় পর্বতমালা থেকে শুরু করে আমাদের মালভূমি, সমভূমি, উপকূল অঞ্চল থেকে সমস্ত জিনিসের ডিটেল আলোচনা। ভারতের ভূপ্রকৃতির চ্যাপ্টারটা একটা বিশাল চ্যাপ্টার এখানে রয়েছে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হিমালয় পর্বতমালা সৃষ্টির কারণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা। ভারতের উল্লেখযোগ্য গিরিপথের টোটাল বিশাল একটা লিস্ট রয়েছে এবং এই লিস্টটা পড়ে যাওয়া ভীষণ জরুরি। দেখতে পাচ্ছ, এরপরে আসছি আমরা নদ নদী, জলবায়ু এই চ্যাপ্টারগুলোতে। এখানেও একদম ডিটেলে খুব সুন্দর করে আলোচনা রয়েছে। কোনো ভূগোল বইতে আমার মনে হয় না এত সুন্দর করে ডিটেলে, খুব কম ভূগোল বইতে মনে হয় আলোচনা করা রয়েছে। এখানে যত সুন্দর করে ভূগোলটা দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি যথারীতি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, মেন্স এবং আইএএস এর কোশ্চেন কিন্তু সংকলিত রয়েছে। এছাড়া আর একটা জিনিস এই বইতে রয়েছে, যেটা হচ্ছে ম্যাপ। এই বইটা ধরো মৃত্তিকা, কী ধরনের মৃত্তিকা কোথায় রয়েছে খুব ডিটেলে সুন্দর করে দেওয়া রয়েছে। সেটা তুমি প্রাকৃতিক ভূগোলে ধরো ভারতের ভূপ্রকৃতির ক্ষেত্রেও পাবে, নদ নদীর ক্ষেত্রেও পাবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ম্যাপটা খুব গুরুত্বপূর্ণ এই বইতে। এরপর আমরা চলে আসছি আস্তে আস্তে পলিটিতে। আচ্ছা দেখে নাও পশ্চিমবঙ্গের ভূগোলটা একবার দেখে নাও। পশ্চিমবঙ্গের ভূগোলে প্রত্যেকটা জেলা সম্পর্কে একদম ডিটেলে আলোচনা রয়েছে। সেই জেলার কী কী ইম্পর্টেন্ট টপিক রয়েছে একদম ডিটেলে কিন্তু আলোচনা রয়েছে এবং লাস্টে গিয়ে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে। এরপর আসছি ইন্ডিয়ান পলিটি, অর্থাৎ ভারতের সংবিধান। ভারতের সংবিধান প্রত্যেকটা কন্টেন্টটা দেখে নাও। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্যালিয়েন্ট ফিচার্স, পার্ট, শিডিউল, ইম্পর্টেন্ট আর্টিকেলস, ইউনিয়ন স্টেট, ইউনিয়ন টেরিটরিজ, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, গভর্নর, তারপরে জুডিশিয়ারি, পঞ্চায়েতি রাজ, সেন্ট্রাল স্টেট রিলেশন, ইলেকশন কমিশন, এমার্জেন্সি প্রভিশনস, অ্যামেন্ডমেন্টস, কনস্টিটিউশনাল বডিজ, নন কনস্টিটিউশনাল বডিজ এবং মিসলেনিয়াস। এই এতগুলো পার্ট অর্থাৎ 20টা চ্যাপ্টার ভীষণ ডিটেলে কিন্তু কনস্টিটিউশনটা এখানে আলোচনা করা রয়েছে। আগের প্রিভিয়াস যে ক্যাকডাব্লিউবিসিএসের যে বইগুলো ছিল সেখানেও আলোচনা করা ছিল, কিন্তু এই বইতে অনেক পরিমার্জিত এবং পরিবর্ধিত করে এই বইতে কিন্তু আলোচনা করা রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা এবং যথারীতি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সংকলন করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কনস্টিটিউশনটা কতটা সুন্দর করে এই বইতে কি ফরমেশনে দেওয়া রয়েছে। প্রত্যেকটা ধারা সম্পর্কে একদম ডিটেল আলোচনা করা রয়েছে, প্রত্যেকটা ধারার ইন ডিটেল রয়েছে আলোচনা। বাংলা ভাষানের খুব কম বইতে কিন্তু এত সুন্দর করে ধারা ধরে ধরে কিন্তু ডিটেলে আলোচনা করা রয়েছে। দেখো মৌলিক অধিকারের চ্যাপ্টারটা, যেটা আমাদের কনস্টিটিউশনে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, বরাবর প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, প্রিলিমিনারিতে বলো, মেন্সে বলো। সেইখানে প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে প্রত্যেকটা ধারা থেকে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। তারপরে ধরো ভারতের সংসদের চ্যাপ্টারটা আমাদের কিন্তু কনস্টিটিউশনের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটাও অত্যন্ত ডিটেল আলোচনা করা রয়েছে। স্পিকারের ক্ষমতা কী, এখানকার বিশেষ অধিকার কী, রাজ্যসভার বিশেষ ক্ষমতা কী, কী কী কমিটি থাকে, কী কী বিল থাকে, অর্থ বিলের পাশের পদ্ধতি, এগুলো কিন্তু সব বইতে এত সুন্দর করে দেওয়া থাকে না। কাট মোশন অর্থাৎ ছাঁটাই প্রস্তাব, তারপরে ধরো টোকেন কার্ড, প্রতীকী ছাঁটাই প্রস্তাব, এই ধরনের ভোটস অন ক্রেডিট। এখানে বিভিন্ন যে কমিটিগুলো থাকে আমাদের পার্লামেন্টে, সেই সমস্ত কমিটিগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। 0 আওয়ার, অ্যাডজর্নমেন্ট মোশন, কলিং অ্যাটেনশন মোশন, ক্লোজার মোশন, এই সমস্ত ডিটেল আলোচনাগুলো কিন্তু এই বইতে তোমরা খুব সুন্দর করে পাবে। আর একটা জায়গা আমি বলবো, যেটা হচ্ছে এই মুহূর্তে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারির পাশাপাশি মেন্সেও আসছে, সেটা হচ্ছে যে মামলাগুলো আছে সেটা কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। এই বইতে কিন্তু সেই মামলাগুলো খুব ডিটেলে আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছ
ইম্পর্টেন্ট জাজমেন্টস, গোলকনাথ কেস, কেশবানন্দ ভারতী কেস, মিনার্ভা মিলস থেকে শুরু করে এসআর বোমাই ভার্স ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভিশাখা অ্যান্ড স্টেট অফ রাজস্থান, এই ধরনের অনেক যে মামলাগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই, পড়ি না, অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে কিন্তু আমাদের কোথা থেকে পড়বো আমরা বুঝতে পারি না। সবচেয়ে বড় জায়গাটা থাকে যে বুঝতে পারি না যে কোথা থেকে সেই মামলাগুলো ধরে ধরে পড়বো। এখানে কিন্তু সেই মামলাগুলো এবং তাদের জাজমেন্টগুলো খুব ডিটেল আলোচনা করা রয়েছে। প্রচুর মামলার জাজমেন্ট কিন্তু এখানে খুব ডিটেল আলোচনা করা রয়েছে, যেগুলো কিন্তু এই মুহূর্তে WBCS পরীক্ষার একটা প্রিলিমিনারি বলো মেন্সে বলো একটা হট টপিক। এরপর আসছে ইন্ডিয়ান ইকোনমিও ভীষণ সুন্দর এখানে আলোচনা করা রয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই পলিটি ঠিক কতগুলো পাতা কিন্তু আলোচনা করা রয়েছে এখানে। 150 পাতা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। এই 150 পাতা ইন্ডিয়ান পলিটি প্রিলিমিনারির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আসছে ইন্ডিয়ান ইকোনমি, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড নীতি আয়োগ অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ডেমোগ্রাফি অফ ইন্ডিয়া সেন্সাস, পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্কিমস, ইন্ডিয়ান এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, প্রাইস অ্যান্ড প্রাইস পলিসি, রোল অ্যান্ড ফাংশন অফ RBI ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইন্ডিয়ান পাবলিক ফিনান্স, ফরেন ট্রেড, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইম্পর্টেন্ট কমিটি, ইন্ডিয়ান র্যাঙ্কিং এবং ইউনিয়ন বাজেট। এই যে এতগুলো চ্যাপ্টার, প্রায় 16টা চ্যাপ্টার কিন্তু এখানে রয়েছে এবং বাংলা ভার্সনের কোনো বইতে এত সুন্দর করে ইকোনমিটাও কিন্তু আলোচনা করা কোথাও আছে বলে আমার মনে হয় না। খুব খুব সুন্দর ডিটেলে এবং এখানে ইকোনমিটা আলোচনা করা রয়েছে। এবং ইকোনমিতে এই মুহূর্তে যে ধরনের প্রশ্নগুলো আসে, নিয়মিত আসছে, প্রিলিমিনারিতে বলো মেন্সে বলো, মেন্সের অনেকটা জায়গা কিন্তু এখানে সুন্দর করে কভার করা রয়েছে। ঠিক যে জায়গাগুলো থেকে একদম পরীক্ষার নিয়মিত প্রশ্ন আসে, দেখো ন্যাশনাল ইনকামটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে এই বইতে। রোল অ্যান্ড ফাংশন অফ RBI, এই চ্যাপ্টারটা এখানে তোমরা ডিটেলে পড়তে পারো। বাংলা ভার্সনে যাদের পড়তে সুবিধে হয় ইংলিশ ভার্সনের বইয়ের পাশাপাশি এখান থেকে কিন্তু বাংলা ভার্সনে এই চ্যাপ্টারগুলো এখান থেকে ডিটেলে পড়তে পারো, খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো এই চ্যাপ্টারটা দেখানোর কথা, রোল অ্যান্ড ফাংশন অফ RBI। RBI কবে শুরু হলো, কি কমিটির দ্বারা শুরু হলো, RBI এর জন্ম কীভাবে, রোল অ্যান্ড ফাংশন, কি মনিটারি পলিসি RBI এর নেওয়া হয় এবং সেখানে কি কি টুলসগুলো রয়েছে, ক্যাশ রিজার্ভ রেশিও, SLR, ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন, রেপো রেট, রিভার্স রেপো রেট, একদম ডিটেলে আলোচনা করা রয়েছে। কোনো বাংলা বইতে এত সুন্দর ডিটেলে, কোনো টেক্সট বই ছাড়া এত ডিটেলে কোনো বইতে আলোচনা করা আছে বলে আমার মনে হয় না। তোমরা টেক্সট বইগুলো অবশ্যই পড়বে, টেক্সট বই পড়া ভীষণ জরুরি। টেক্সট বই থেকে তোমাদের ধারণাটা আগে তৈরি করে নিতে হবে এবং কী কী আছে বেসিক জায়গাটা কিন্তু টেক্সট বই থেকে তোমাদের তৈরি করতে হবে। তার পাশাপাশি কিন্তু জেনারেল স্টাডিজের বইটা তোমরা যদি হাতের কাছে রাখো ভীষণ সুবিধা হবে। এরপর আমরা চলে আসছি আস্তে আস্তে সায়েন্স পোর্শনটা। সায়েন্স পোর্শনটা সম্পর্কে আমার একটা কথা বলার আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটে জিনিসই খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে এতটাই সুন্দর করে আলোচনা করা রয়েছে, এর জন্য সায়েন্সে আলাদা কোনো বই পড়ারই মনে হয় না কোনো প্রয়োজন আছে, অন্তত প্রিলিমিনারির জন্য। এবং মেন্সের জন্য অনেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে কভার করা রয়েছে। স্পেশালি আমি বলবো বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য, মেন্সের জন্য বেশিরভাগটাই এখান থেকে কভার করা রয়েছে। তোমরা এই বইটা যদি খুব ভালো করে সায়েন্সের জন্য পড়তে পারো, সায়েন্সের যে টপিকগুলো এখানে আলোচনা করা রয়েছে, অনেক কিছু জায়গা কিন্তু ইংলিশ ভার্সানেও দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু আমাদের ধরো মেন্সে যখন আমরা ইংলিশ ভার্সানের কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি না, সেগুলো কিন্তু এইখান থেকে তোমরা মানে ডিটেলে পেয়ে যাবে। চলো দেখে নিই সায়েন্সটা কীভাবে আছে। ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার খুব সুন্দর করে আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি আমরা যদি কেমিস্ট্রিটায় আসি, ফিজিক্সে দেখো এখানে প্রচুর ওয়ান লাইনের সংকলন রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যাওয়ার জন্য ভীষণ জরুরি। এরপর রয়েছে কেমিস্ট্রিটা এখানে এতটাই সুন্দর রয়েছে, অন্য কিছু পড়ার খুব একটা দরকারই পড়বে না। তোমাদের যাদের সায়েন্স ধরো ব্যাকগ্রাউন্ড নয়, তারা যদি শুধু এই বইটুকু পড়ে চলে যাও, আর কিচ্ছু না পড়লেও চলে যাবে। এরপর আসছি বায়োলজি পোর্শনটা এখানে এত সুন্দর সংকলন করা রয়েছে, 19টা চ্যাপ্টার,
19টা চ্যাপ্টার এখানে এতটাই সুন্দর সংকলন করা রয়েছে। দেখো, কোষ ও কলা, ক্রোমোজোম, কোষ বিভাজন, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রাণীজগৎ, উদ্ভিদজগৎ, সালোক সংশ্লেষ, শ্বসন, পুষ্টি বিভাগ, পরিপাক, সংবহন, চলন গমন, রেচন, স্নায়ুতন্ত্র, হরমোন, বৃদ্ধিজনন, বংশগতি, অভিযোজন, অভিব্যক্তি এবং জীববিদ্যার বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। 19টা চ্যাপ্টার এখানে অত্যন্ত ডিটেলে ভীষণ সুন্দর করে আলোচনা করা রয়েছে। প্রিলিমিনারিতে তো বটেই, প্রিলিমিনারিতে যা যা আছে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে, অন্য কিছু পড়ার দরকার নেই। এবং মেন্সের জন্য 80 to 90% বায়োলজির জন্য এখান থেকেই কভার হয়ে যাবে, আর কিচ্ছু পড়ার দরকার পড়বে না। এত সুন্দর করে এখানে সায়েন্সটা আলোচনা করা রয়েছে। দেখতে পাচ্ছ বহু জায়গায় ছকের আকারে দেওয়া রয়েছে, বহু জায়গায় ওয়ান লাইনার হিসেবে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রচুর কোশ্চেন, এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো রয়েছে। অর্থাৎ গেল সায়েন্স পার্টটা। এবার আসছে ইংলিশ আমাদের অনেকেরই একটা খুব চিন্তার বিষয় থাকে। পরীক্ষার প্রশ্নপত্রটা খুললেই প্রথমে 25টা নম্বর ইংলিশের থাকে, কোথা থেকে পড়বো আমাদের খুব বুঝতে একটা অসুবিধা WBCS পরীক্ষায়। এই বইটা যদি পড়ে যাও, এই বইতে যেভাবে ইংলিশটা একটা স্টাডি মেটেরিয়াল হিসেবে রয়েছে, এখান থেকে এর বাইরে থেকে আর কিছু ইংলিশ পড়ে তারপরে মনে রাখাটাও খুব কঠিন। এইখানে যা ইংলিশ আছে সেটাই ডিটেলে পড়ে যাও, আর কিচ্ছু পড়ার দরকার পড়বে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস এবং গ্রুপ ভার্বস, কমন ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিমস, হোমোনিমস, কমন এরর্স, রাইট ওয়ার্ড অফ এক্সপ্রেশন, নন ফাইনাইট ভার্ব, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ গ্রামার থেকে শুরু করে পরীক্ষায় যা যা প্রশ্ন আসে, প্রিপোজিশন বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, ইডিয়ামস ফ্রেজেস বলো, ভীষণ ডিটেলে ভীষণ সুন্দর করে আলোচনা করা রয়েছে। এবং শেষে গিয়ে রয়েছে আমাদের এরর কারেকশান, যে আমাদের কোথায় কোথায় ভুল হয় ইংলিশে, সেই জায়গাটা কিন্তু একদম হাতে ধরে বোঝানো যাকে বলে সেটা কিন্তু এই বইতে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে কিন্তু ইডিয়ামস এবং ফ্রেজেস রয়েছে। এই ইডিয়ামস ফ্রেজেস কিন্তু পরীক্ষায়, আমাদের WBCS পরীক্ষায় নিয়মিত আসে, এবং সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এখানে যে পরিমাণে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, কোনো বইতে এত সুন্দর করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলায় লিখে রেখেছে, পাশে বাংলা মানেগুলো লেখা রয়েছে, এবং প্রত্যেকটা টপিক থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু এই বইতে আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি রয়েছে জেনারেল নলেজ, অর্থাৎ ট্র্যাডিশনাল জিকেটা আমাদের মেনলি WBCS প্রিলিমিনারিতে খুব একটা আসে না, হয়তো 2-4টে প্রশ্ন আসে, কিন্তু মেন্সের জন্য কিন্তু এই ট্র্যাডিশনাল জিকেটা খুব গুরুত্বপূর্ণ। কি নেই এই ট্র্যাডিশনাল জিকেতে? কি নেই? সমস্ত কিছু এখানে ডিটেলে আলোচনা করা রয়েছে। ট্র্যাডিশনাল জিকে বই আমরা নর্মালি যা বাজার চলতে অনেক কিছু ট্র্যাডিশনাল জিকে বই থাকে, সেগুলো কিনে পড়ি। তার পাশাপাশি সেগুলো এখন পড়ার কোনো দরকারই নেই। এই বইতে যা এত সুন্দর রয়েছে ট্র্যাডিশনাল জিকে আর কোথাও থেকে পড়ার দরকার নেই। এই বইটা মোটামুটি যদি ভালো করে পড়ে রাখা যায় ট্র্যাডিশনাল জিকেতে, আর কোনো সমস্যা হওয়ার কিচ্ছু কথা নয়। মেন্সের জন্য তো কোনো সমস্যাই হবে না। তাহলে বন্ধুরা বুঝতে পারছো এই বইটা আমাদের WBCS প্রিলিমিনারি এবং তথা মেন্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা বই। প্রিলিমিনারির সম্পূর্ণটাই প্রায় কভার হয়ে যাবে, 95% এই বইটা থেকে কভার করা যাবে, জিআইটা বাদ দিয়ে অবশ্যই। জিআইটা তোমরা অন্যান্য বই থেকে পড়বে, আমি আগে অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি কি বই থেকে জিআই পড়বে না পড়বে। এই বইটা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা জায়গা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা টপিক খুব ভালো করে পড়ো। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। এবং বইটা ভালো করে পড়ো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে ভুলো না। আমরা পরবর্তীকালে অন্যান্য অনেক ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো অবশ্যই।